সৌভাগ্য হয়েছে আজকে এখানে আর এই ভগবানের কাছে রামনগরে এসে দর্শন করার। 350 বছরের বেশি পুরনো মূর্তি এখানে আছে এখনও। সেই দারু ব্রহ্ম ভগবানের আশীর্বাদে জগন্নাথের স্বপ্নে তৈরি হয়েছিল প্রভুপুরুষদের দ্বারা, সেটা এখনও পূজিত হয়ে আসছে। ঐতিহাসিক রথ, খুবই জাগ্রত, সাধারণ মানুষের শ্রদ্ধা ভক্তি আছে। তো আমার ইচ্ছা ছিল, সেই সুযোগ হয়ে গেল আজকে ভগবানকে দর্শন করার। স্যার, একের পর এক প্রত্যেক দিন মানুষের ভিড় চলবে 10 দিন ধরে এই মেলায়। এর সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির, যেখানে মুখ্যমন্ত্রী প্রথমবার রথ টানলেন, সেখানে যেরকম ভিড় হবে এখানেও সেরকম ভিড় হবে। কি বলবেন এলাকার মানুষদের? বহু পুরনো প্রাচীন গ্রাম বলে লোকে এত জানতেও পারে না, এত ভেতরে আসতেও পারে না। শহরে হলে অনেক বেশি প্রচার হতো, তো সেই প্রচারটা হয়নি। আমরা এলে হয়তো প্রচার হতে পারে, কারণ এই যে শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই যে পুজো এবং রথযাত্রা এখানে হয়ে আসছে, এটা মানুষ জানতে পারলে অনেকেই আসবেন। আমার মনে হয় ধীরে ধীরে আরও এর প্রচার হবে। চলুন গাড়িতে। এরপরে কি স্যার? আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে? না, এই হাঁটু নিয়ে ভুগছি, আমি মন্দিরে উঠতে পারলাম না। মন্দিরটা তৈরি আরম্ভ করেছিলাম 2007 সালে, 12 সালে। আপনার বয়স কত হলো? আমার 70। আমি একজন সাধারণ পোস্ট অফিসের কর্মচারী ছিলাম। 40 বছর চাকরি করি, কিন্তু নীল সেন্ট্রাল গভর্নমেন্টের। বাংলা ছিল আমরা তো দাদা, আমরা যেতাম আর কিছু জমিদার চেয়েছিলেন এপাশে থেকে যেতে, ম্যাক্সিমাম জমিদার চেয়েছিলেন ওপাশে মামলা করে সব ওপাশের জমিদাররা যারা এদিকে থাকতে যায় তারা সব মানে অর্থনৈতিক সাপোর্ট করেছিল। সেই লড়াইয়ে আমরা টিকে গেছি। আমরা মন্দিরে যাচ্ছে ঘোষ। গার্ড করবেন, লোক গার্ড করবেন, বেশি লোক ঢুকবেন। যাবি তো যা, আমি যাচ্ছি। যাও। আলাপ আলোচনা করছে আমাদের রথ কমিটির সম্পাদক, সেক্রেটারির সঙ্গে মূলত আলোচনাটা শুরু করছে। মিষ্টিটা তুলে দিয়েছে, এত পায়াস তো খাওয়া যাবে না। আমরা খুশি হয়েছি মহাপ্রভুর টানে তিনি এসছেন। আগে আমাদের
যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন ডেমুরিয়ার জগন্নাথ মহাপ্রভুর টানে। জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র দেব এবং আমাদের সুভদ্রা দেবী সুপ্রাচীন, 350 বছরের পুরনো, এবং মূর্তিগুলো কখনো চেঞ্জও করা হয়নি, নবকলেবর করা হয়নি। তো সেই জায়গায় এর প্রাচীনত্ব অনস্বীকার্য। সেই জায়গায় প্রত্যেকে আসছেন, আমরা খুশি, সবাই আসবেন জগন্নাথের কাছে। এখানে পুরনো মন্দিরও তো আপনাকে নিয়ে এসে দেখে গেলেন। হ্যাঁ, মন্দিরও দেখে গেলেন। আমরা দিলীপ দাকে প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এখান থেকে দীঘা যাবে বললেন, কি হ্যাঁ, বলবেন? হয়তো যাবেন, সেটা তার রাজনৈতিক কার্যক্রম, আমাদের সাথে তো না, এখানে কোনো রাজনীতির কোনো ইয়ে ছিল না। কোনো প্রশ্ন নেই। তিনি এসেছেন, আমরা 1 ঘন্টা আগে জানতে পেরেছি। এই জানতে পারার জন্য আমরাও থেকেছি, এবং তিনি জগন্নাথের কাছে এসেছেন, আমরা সকলে খুব খুশি। উদ্দেশ্য তার মহৎ, যে তিনি জগন্নাথের টানে আমাদের মেলায় এসছেন, এবং আমাদের যে এই প্রাচীনত্ব, যে ঐতিহ্য যে আছে, যে তার টানেই তিনি এসছেন আমাদের। তো আমাদের পরিবার এবং আমাদের রথযাত্রা পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা সবাই খুব আপ্লুত। দাদা, কি কি বললেন এবং কি কি দেখে গেলেন? সব মহাপ্রভু দর্শন করলেন, আর তারপরে আমাদের যে মূল যে মন্দির, সে মন্দির দেখলেন, মেলার খোঁজখবর নিলেন, এবং এর প্রাচীনত্ব কতটা তিনি জানলেন, অনেক ইতিহাস জানলেন। সব মিলিয়ে এটা খুব আজকে আনন্দের দিন আমাদের কাছে। এছাড়া আর কি বলে গেলেন আপনাদেরকে? না, আর কি বলবেন, আর একটু পরে আবারও তিনি আসবেন আমাদের এখানে মহাপ্রভুর প্রসাদ তিনি গ্রহণ করবেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা কিছুক্ষণ পরে আবারও আসবেন। তো সব মিলিয়ে একটা খুব ভালো দিন আমরা মহাপ্রভুই আমাদের উপহার দিলেন। থ্যাংক ইউ।